অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম, সবাই শুনবেন ভালো করে। তো যে ডাক্তারকে আমি চিকিৎসা করাচ্ছিলাম তিনি হচ্ছেন জোসেফ টাচিল। তিনি হচ্ছেন 100টা একটার মধ্যে 1 নম্বর ইউরোলজি, আমেরিকা ফেরত ডাক্তার। তাকে দেখতে পেলাম টেবিলে যীশুখ্রিস্টের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আর যীশুখ্রিস্টের মূর্তির সামনে ফুলের মালা দিয়ে তিনি চিকিৎসা করছেন, প্রেসক্রিপশন লিখছেন। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, আশ্চর্যের ব্যাপার, দেখলাম টেবিলে একটি গোপাল রয়েছে, আর গোপালের কাছে একটা ছোট্ট থালা রয়েছে, কিছু বাতাসা রয়েছে, কয়েকটা তুলসী পাত্র রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা গোবিন্দ ভজন করেন? আমেরিকা ফেরত ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার। বলছে, আরে বাবা, ডাক্তার আমি বেনেছি, উনি বানিয়েছেন তবে তো, সবই তো ওনার কৃপাতে। ওনাকে প্রার্থনা করে বলি, প্রভু তোমার জন্য পৃথিবীতে এসেছি, চিকিৎসা করব, তোমার হাত সব। মানে গোবিন্দকে বিশ্বাস করে। আর আমাদের সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের গোবিন্দকে একটু বিশ্বাস নাই। এত বড় লন্ডন ফেরত ডাক্তার, গোবিন্দ ছাড়া কিচ্ছু বুঝে না। আর সব চাইতে লজ্জার ব্যাপার, আমরা সামান্য কিছু পড়াশোনা করে আমরা গোবিন্দকে বুঝতেই চাই না। এইটা হচ্ছে সবচেয়ে, আমাদের হিন্দু সনাতন ধর্মের এত পতন কেন, এত অধঃপতন কেন? অন্যান্য সমাজে ধর্মীয় অনুষ্ঠান হলে দেখবেন লোক দিতে, যদিও এখানে লোকটা কম, ভক্তটা কম, কিন্তু অন্যান্য জায়গাতে আমার প্রচুর ভক্ত হয়। আপনাদের গ্রাম বাংলা হয়তো পাশাপাশি, তবু কিন্তু আপনারা যেভাবে এসছেন, হরেকৃষ্ণবাবু ভাবছিলেন লোকই তো নেই, 2-10টা বসে আছে বাবা, কিন্তু বললাম আসবেই, চিন্তা নেই। যারা পাকা ভক্ত, যারা কীর্তন পিপাসু, যারা গোবিন্দকে ভালোবাসেন, দেখুন যারা আপনারা তো বসে আছেন, এনারা দেখুন ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। তাহলে এনাদের কি হলো, কি বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে আসতে পেরেছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে গোবিন্দের নাম কোনদিন শুনতে পারে না, তার ভাগ্য ভালো হয় না। এই জন্য দেখুন অনেকে দাঁড়িয়ে থাকবেন কিন্তু তবু কীর্তন শুনবেন কেন? যে কুয়াশা পড়ছে তবু কীর্তন শুনছে। এইটা হচ্ছে গোবিন্দের কৃপা। বারবার বলবো, বাবার রক্ত ছেলের শরীরে বইছে। আপনি ভালো বাবা হবেন, ভবিষ্যতে আপনার বয়স হবে, বিছানায় শুয়ে থাকবেন, গ্যারেন্টি পাবেন আমার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসবে না, ভালো জায়গায় বসবে। কেন? আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। আর আপনি যদি উল্টো পাল্টা জায়গায় বসেন, হরিনাম না শোনেন, হরিনামের নিন্দা করে বেড়ান, আপনার ছেলেও সেরকম তৈরি হবে। নিম গাছে তো নিম পাতায় তৈরি হবে, আম গাছে আম পাতা তৈরি হবে। আপনি যেমন বাবা হবেন, যেমন মা হবেন, আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। এটা খুব মাথায় রাখতে হবে। বাচ্চা ছোটো থেকে মায়ের চলা বলা সব কিছু দেখে। এই জন্য বারবার বলবো, চলা বলা যেন সবার ভালো হয় এবং ভক্তি যেন ভালো থাকে। দেখবেন মা ভালো হলে সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে। রামকৃষ্ণ দেব বলেছেন, আগেকার যুগে দেখবেন একটা মায়ের 3-4টা বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, নাকি? এখন তো কি বলে, হাম দো আর হামারা এক, মানে আমি, আমার স্ত্রী আর আমার একটা ছেলে, কিংবা 2টো ছেলে বা একটা ছেলে একটা মেয়ে, হাম দো হামারা এক। এখন লক্ষ্য করুন, আগেকার যদি 3-4টা বাচ্চা হতো, মা কি করতো? কাজ করবে বলে ছেলেগুলো জ্বালাবে, একটা ছেলে উঠোনে, একটা উঠোনের বাইরে, একটা বাড়ির ভেতরে। মা কি করতো? কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত, এই নিয়ে ভুলিয়ে রাখতো। শেষে ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকে এসে করে নিত। আমাদের ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, কাউকে টাকা দিয়ে ভুলেছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলেছে, কিন্তু এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই কিন্তু আগে এসে কোলে তুলে নেবে। ভগবান পরীক্ষা করছেন, তোমাকে যে এত দিলাম, তুমি আমাকে দিলে কি? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য বারবার বলবো, বাবা ভগবান পরীক্ষা করে দেখে, দিয়ে দেখে, তোমাকে এত দিলাম, তুমি আমাকে কি দিলে। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে ছোটবেলায় খেলা করছে, একটা নতুন খেলা কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছি বিনোদ খেলা রে, কানাই খেলিছি বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি।
তটে তটি গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি গায়ে রাঙা আজ গায়ে রাঙা মাটি কোটি তটে তটি কিবায় অপরূপ শোভা গো কিবায় অপরূপ শোভা কানাই গজি রঙ্গমাটি কোটি তটে ধটি কিবায় করবে স্বভাব কিবায় করবে ও স্বভাব কানাই খেলিতে বিনোদ খেলা রে কানাই খেলিতে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা খেলবো মোরা নতুন খেলা আমরা খেলব মোরা নতুন খেলা খেলবো মোরা নতুন খেলা উইমর খেলিব মোরা নতুন খেলা খেলা খেলবি কি খেলা খেলবি কাঁধে করা আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা ওই দেখি কাঁধি করায় কাঁধি চড়া খেলব মোরা তাই উইমর কাঁধে কোনায় কাঁধে চড়া খেলব মোরা নতুন খেলা কাঁধে কোনায় কাঁধে চড়া খেলব মোরা নতুন খেলা খেলব মোরা নতুন খেলা কানাই খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছি বিনোদ খেলা গো কানাই খেলিছি বিনোদ খেলা রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না কৃষ্ণরা 24 জন বন্ধু কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন কয়জন বললাম জোরে বলুন 26 জন একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলছে বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে 26টা পাতা একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে সবার চোখে একবার করে কাপড় বেঁধে দেওয়া হবে তারপর যে পাতাটি ছিদ্র করা পাতা যার ভাগ্যে পড়বে সেই কিন্তু চোর হবে আচ্ছা বুঝতে পেরেছেন 26 জন বন্ধু কি গাছের নিচে বসে আছে বলে বলুন বট গাছের নিচে 26টা বট পাতা পার হবে একটা বটের মধ্যে ছিদ্র করা হবে পাতার মধ্যে 26টা পাতাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে সবার চোখে কাপড় বাঁধা দেওয়া হবে এখন যে ছিদ্র করা পাতা পাবে সেই কিন্তু চোর হবে একটু দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন বাবারা বাদ দিয়ে মায়েরা বলুন ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়তে পারে যাক, কৃষ্ণের যাক আপনারা এত সুন্দর জানেন জানলে কিন্তু আমি আসতাম না আপনারা এত জানেন জানলে তো যাই হোক খুব ভালো কথা এ কথা কিন্তু সব জায়গাতে বলে যারা মন দিয়ে শোনে তারা উত্তর দিতে পারে মাস্টারমশাইরা জানেন যে মন দিয়ে যে ছেলে শুনবে সে উত্তর দিতে পারবে আর মন যার কিছু মনে করবেন মন যার এদিক ওদিক থাকে সে কিন্তু পারে না একটু প্রমাণ দিয়ে দিই এক জায়গায় কীর্তন হচ্ছে রাম আর শ্যাম প্রত্যেকদিন কীর্তন শুনতে আসে প্রত্যেকদিন কাজ করার পর একটা জায়গায় যায় যেটা আপনাদের হুগলিতে নাই না মানে একটু নেশা টেশা করতে যায় হ্যাঁ হ্যাঁ এখানে কোনো মাতাল নাই আমি ভুল বলে ফেললাম নাকি আমি ভুল বলে ফেললাম আচ্ছা আচ্ছা তাহলে সব জায়গাতেই পার্টি আছে আর কি দেখুন মন এখানে দেহ রাখলে হবে না এখানে মনটা রাখতে হবে আবার কেউ দেখবেন মাইকে বাড়িতে শুনছে দেহ ওখানে মন এখানে রাম আর শ্যাম দুজন প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে বাড়িতে যা টাকা দেবার দেয় কিন্তু 50 টাকা করে রেখে দেয় একটু করে সন্ধ্যেবেলায় চাই এই পথ দিয়ে পেরোচ্ছে রাম আর শ্যাম রাম বলছে ভাই শ্যাম কিছু মনে করিস না তুই মদের ভাটিতে যা আজ আমি খাবো না আমি বরং কীর্তন শুনবো রাম কীর্তন শুনতে বসেছে আর শ্যাম মদের ভাটিতে গেছে কীর্তন হচ্ছে জোরদার এখন সবাই লক্ষ্য করুন শ্যাম কিন্তু মদের বোতলটা এই মদের গ্লাসটা হাতে নিয়ে হঠাৎ করে যখন মদের ভাটির দরজাতে তাকিয়েছে দেখছি কৃষ্ণের একটা ছবি রয়েছে মাংসের দোকান হোক আর মদের দোকান হোক সব তখন কৃষ্ণের ছবি দেওয়া হয় আমরা দেখবেন কিছু কিছু মাংসের দোকানে দেখতে পাই শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কি সুন্দর নাম দিয়েছে দেখুন কত যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে মাংসের দোকান আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার আবার দেখবেন বিয়েতে ভোজ খেতে যাবেন আপনাদের দিকে থাকে কিনে জানেন আমাদের লিস্ট দেয় কি বলে ওটাকে কি দেয় মেনু মেনু উপরে লেখা থাকে রাধা বল্লবী বললাম খুব ভালো কথা তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট বাবারি মটন কাটলেট মানে রাধাকে যত সম্মান দিলাম তারপর অসম্মানে ভরে দিলাম তো সবাই লক্ষ্য করুন রাম আর শ্যাম দুজনেই যাচ্ছে রাম বসে গেল কীর্তনে শ্যাম গেছে মদের বাড়ি সবাই তাকাবেন মদের দোকানে গিয়ে গ্লাসটাকে নিয়ে তাকাচ্ছে কৃষ্ণের ছবিটাকে দেখছে আমি কত হতভাগা মদের বোতল হাতে কিন্তু কৃষ্ণের ছবি দেখছে আমি কত হতভাগা তোমার হাতে বাঁশি কপালে তিলক পায়ে নুপুর তুমি কি সুন্দর দেখতে মাথায় মোর পুচ্ছ তুমি দারুণ দেখতে তোমার গুণের কথা ওখানে হচ্ছে রূপের কথা হচ্ছে আর আমি এখানে মদ খাচ্ছি এইদিকে তাকা মদ কিন্তু খায় নাই মদের বোতলটা নিয়েছে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে মদের বোতল হাতে আর শ্যাম কীর্তন শুনতে শুনতে খালি ভাবছে এতক্ষণ বোধহয় রাম কীর্তন শুনতে শুনতে ভাবছে এতক্ষণ রামের বোধহয় 2 বোতল হয়ে গেল মানে বুঝতে পারছেন তো
তার মানে এই স্বামীর বোতল 2 বোতল হয়ে গেল। তার মানে কি এক রাত্রিতে দুজনেই মারা গেল। শাম গেল কোথায় মায়েরা? স্বর্গে, ও মদের ভাটিতে গিয়েছিল। আর রাম কীর্তন আসরে বসছিল, ও কিন্তু নরকে গেল। যে কীর্তন শুনছে সে নরকে গেল, যে মদের ভাটিতে গেছে সে কিন্তু স্বর্গে গেল। আর কীর্তন শুনবেন আর শুনবেন, এরপর আর শুনবেন। রাম হরিনামে ছিল, ও গেল নরকে। আর শাম ছিল মদের বোতলে, ও গেল স্বর্গে। কেন গেল? শাম মদের ভাটিতে ছিল, হাতে মদের গ্লাস ছিল, মন ছিল হরিনামের কাছে। আর রামের শরীর এখানে ছিল, কিন্তু মনটা ছিল কোথায় বলুন তো? মদের ভাটিতে। কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন, মন যদি ঘরে থাকে আপনার লাভ নাই। যদি কেউ কীর্তন মাইকও শুনছে, ওখানে দেওয়া আছে, মন যদি এখানে আছে, তাহলে কিন্তু আপনার লাভ আছে। এখন দেখুন 26টা পাতা পারা হয়েছে, সবার চোখ। এই তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আরে আমারটাও ভালো। ভালো পেয়েছি। তুই কি পেয়েছিস? কৃষ্ণ নিজে দেখছে, যা আমারটা ফুটো পর পাতা। কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে চুপ কর, আমাকে চোর বলছিস? আমি নবনী চুরি করে আমি একা খাই, তোরা তো খাস। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর, তোরা তো চোর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা তাহলে আমি যখন চোর হলাম, আমার কাঁধে সবাই এক এক করে চাপবি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, সুদামা লীলাটি কত সুন্দর দেখুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, প্রতিদিনে ভক্ত আমাকে কাঁধে নেয়, কিন্তু আমি তো ভক্তকে কাঁধে করবার সুযোগ পাই না। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ভক্তকে কাঁধে করে চাপিয়ে কি যে আনন্দ আমি তো কোনোদিনই অনুভব করি নাই। আজ আমি তোকে কাঁধে চাপিয়ে দেখব ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সুদামা তুই প্রথমে আয়। সুদামা কাঁধে চেপেছে, ডান পাটা এই বুকে আর বাঁ পাটা পিঠের দিকে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, একটা পা পেছন দিকে একটা পা আগে রাখলি কেন? তুই দুটোই পা সামনে রাখ। সবাই তাকান। দুটো পা যখন সুদামা সামনে রেখেছে, কৃষ্ণ বুকে ধরে বারবার কাঁদছে। ওরে সুদামা রে, তুই আমার চরণ ধরে কত কাঁদিস, কত যেতে আনন্দ আছে আমি অনুভব করতে পারি না। আজকে তোকে কাঁধে চাপিয়ে বুঝতে পারছি তোর চরণ ধরে কত আনন্দই আছে। মায়েরা, সুদামার হঠাৎ দেখছে কৃষ্ণের, সুদামার পায়ে 2 ফোঁটা জল পড়ছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা বলছে, হ্যাঁ রে সুদামা, কৃষ্ণ নিশ্চয়ই তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তুই তো কাউকে কাঁধে চাপাসনি, আমাকে চাপালি তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তোর পায়ে আমি বুঝতে পারলাম আমার পায়ে তোর চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছে, না রে সুদামা, এই জগতে মানুষ দুভাবে কাঁদে, এক আনন্দের সময়, এক দুঃখের সময়। আজ আমার দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। আমি ভক্তকে বুকে করে নিতে পেরেছি। মায়েরা, যেই না কৃষ্ণ সুদামাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করছে? সুদামা পর্ব হয়ে যাচ্ছে। কানায়, দৌড়ে ছুটিস না, আর আমি যে পড়ে যাব। কৃষ্ণ বলল, সুদামা রে, এই জগতে কেউ আমায় যদি ঠিক মতো ধরার মতো ধরতে পারে, তার জীবনে আর পড়ার ভয় কোনোদিনই থাকবে না। হরি বল। এইদিকে সব কর্ম করুন, ভগবান বলছে যদি আমাকে কেউ ধরার মতো ধরতে পারে, তার আর পড়ার ভয় থাকে না। সবাই লক্ষ্য করুন। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, আজি পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই, ওই একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, 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 অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, পরিকানই এমনি করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, আজি পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই, ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো,
দেখ দেখ গাছে কৃষ্ণের পাকা পাকা আম, যেই না পাকা পাকা আম পাচ্ছে সুদামা, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে, সুদামা তুই খুব স্বার্থপর। বলে, কেন? আমগুলো পাচ্ছিস, নিজে খাচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? সুদামা বলছে, কানাই রে, কংস মহারাজ বড় দুষ্ট লোক, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, তুই যদি খেয়ে নিস, তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই? কিন্তু আমি মরে গেলি তুই আমাকে বাঁচাতে পারবি। সুদামা কৃষ্ণকে দিচ্ছে আর কৃষ্ণ সুদামাকে দিচ্ছে। যখন কৃষ্ণ এঁটো আমটা খাচ্ছে, সুদামাকে দিচ্ছে, সুদামা বলছে, বাবা তোর আমের মধ্যে কি অমৃত আছে রে? যে আমটা খারাপ ছিল তুই খেয়ে নিলি, আর একবার অমৃত হয়ে গেল। মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন যেখানে মহোৎসব হয় বাড়িতে খিচুড়ি করবেন, এত সুন্দর করবেন, তাতেও মজা নাই। কিন্তু দেখবেন যেখানে মহোৎসবে একটু ডাল চাল দিয়ে জলের মতো খিচুড়ি করেছে, ওটা খেয়ে দেখবেন মজা আলাদা আছে। কেন? ভগবানের প্রসাদের মধ্যে একটা আনন্দ। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামা বলছে, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে কানাই, তোর মুখে কি আছে রে কানা, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, খাইতে বড় সুখ তাই তোরে তোর এঁঠো ওরে কানাই খাইতে বড় সুখ, তাই তো তোরে চোখ না জানি কি তোর সুধা আছে, 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 তুই ধরি অমৃতে এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। বাবা কিছু মনে করবেন না, কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ কংসকে হত্যা করবার জন্য সবাই তাকাবেন, কোথায় গেল? মথুরায় গেল। আচ্ছা, যারা জ্ঞানীজন কীর্তন শুনছেন, পেছনে বসে আছেন অনেক বাবারা, ডান দিকে বসে আছেন অনেকের কীর্তন শুনে অভিজ্ঞতা বেড়েছে। একটা কথা জিজ্ঞেস করব, কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল? কারো জানা আছে? না, কিচ্ছু দিয়ে মারে নাই, শুধু একটা ঘুষি দেবার ভান করেছিল, এতেই কিন্তু কংস মরে গিয়েছিল। তাহলে কৃষ্ণের কত ক্ষমতা দেখুন। কিছু মনে করবেন না মায়েরা, যদি আপনার বাড়ির পাশে কেউ যদি আপনাকে হিংসা করছে, আপনি জানতে পারছেন না, আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, আপনি চুপ করে থাকুন, গোবিন্দকে ধরে থাকুন। কেন? উনি কিন্তু তার ব্যবস্থা করার জন্য তৈরি হয়েছেন। আপনি বুঝতে পারবেন না যে ওনাকে কিভাবে উনি ধ্বংস করছেন। একবার পাক্কা কথা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার প্রত্যেকটি কথার মধ্যে খুব দামি আছে। আপনি কীর্তন করছেন, ভগবানের নাম করছেন, কিন্তু আপনার পাশের বাড়িতে আপনাকে খুব হিংসা করছে, ভাবছে কি করে ক্ষতি করা যায়, সংসারটাকে নষ্ট করা যায়। আপনি জানতেই পারলেন না, কিন্তু আপনি জানলেন না, একজন জানলেন, তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করবার জন্যে তিনি কিন্তু এলেন। এই জন্য বারবার বলবো যে যেখানে বসে আছেন মায়েরা, মন দিয়ে শ্রবণ করুন। একটা ছোট্ট কথা আপনাদের বলি, দেখুন যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই বোঝেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? জোরে বলুন, কতদিন হয়েছিল মায়েরা? 18 দিন। 100টা ছেলে মরে গেল গান্ধারী। চোখের মধ্যে একটা কাপড় বেঁধেছিল, গান্ধারী কেন স্বামী চোখে দেখতে পায় না বলে। সবাই থাকবেন। যখন এক মশালটাকে নিয়ে বারবার দেখছে 100টা ছেলে মরে পড়ে আছে। আচ্ছা বলুন তো, যে মায়ের 100টা মাত্র ছেলে যুদ্ধে যদি মরে যায়, মা তখন পাগলিনী মতো, দুর্যোধন, দুঃশাসন, একবার মা বলে ডাক। চোখের পটিটা কোনোদিন খুলে নাই, সেই দিন খুলেছে সন্তানের, মরা সন্তানের মুখ দেখবে বলে। গোটাটা শ্মশান হয়ে গেছে। কৃষ্ণ তখন পাশ থেকে খিলখিল করে
এইদিকে মায়েরা, আপনার বিপদ হয়েছে, আপনার পাশে যদি সেই সময় কেউ হাসাহাসি করে, আপনার ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না। বলবেন কিন্তু, তিলক নিচ্ছেন ঠিক কথা, কিন্তু আমার দিকে তাকান। কি বললাম? আপনার ধরুন বিপদ হয়েছে, আপনি কাঁদছেন, আপনার পাশের কাছে কেউ যদি হা হা করে খিলখিল করে হাসে, আপনার ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না। একবারে ভালো লাগবে না। দেখুন গান্ধারী যখন কাঁদছে, চোখের পটিটা কোনোদিন খুলে নাই, সেদিন খুলেছে। আর যখনই দেখছে 100টা ছেলে মরে পড়েছে, কাঁদছে, তখন কৃষ্ণ পেছন থেকে হাসছে। সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো, তোর লজ্জা করে না? তুমি না ভগবান, তোমার লজ্জা করে না? আমার দুঃখের দিনে 100টা ছেলে মরে গেছে, আর তুমি খিলখিল করে হাসছো, তোমার লজ্জা করছে না? এই তুমি মানুষের জন্য করো, মানুষের দুঃখ তুমি বোঝো? ভগবান বললেন, কিছু মনে করো না, আসলে এটা কাকতালীয় দোষ। যারা পড়াশোনা করেছেন, কাকতালীয় মানে কিছু বোঝেন? কাকতালীয় মানে বুঝিয়ে দিই। ধরুন আপনার তাল গাছে একটা পাকা তাল খুব সুন্দর পেকেছে, এখন তালটা এবার পড়বো আর 2-4 মিনিট পরে পড়বে, আর একটি কাক এসে বসে গেছে আর তালটি খসে গেছে। কাক তখন ভাবছে, আমার জন্যই বোধহয় পড়ল, মানে আমার ক্ষমতা কত। এটা হলো কাকতালীয়। পড়ার কথা ছিল না, পূর্ব ছিল, ও বসে গেছেন, বলছে আমার হাসিটা সেরকম কাকতালীয়, আমি বুঝতেই পারি নাই তোমার সামনে হেসে ফেলেছি। বলছে না, তুমি ভগবান চালাকি করলে হবে না। বলছে শোনো, তুমি যদি কারো খারাপ করো না, তুমি একদিন একজনের জন্য খিলখিল করে হেসেছিলে একদিনের বিপদে, আমি আজকে তোমার বিপদে হাসছি। বলে কোথায় আমি হেসেছিলাম? বলছে শোনো, কোন দিন হেসেছিলে? দ্রৌপদীর, এদিকে তাকার মায়েরা, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না? জোরে বলবেন হ্যাঁ না। শুনেছেন তো সবাই? দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল, মায়েরা যেমন 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, দ্রৌপদী অবস্থায় ছিলেন। কথাগুলো শুনবেন, খুব দামি কথা। দ্রৌপদী অবস্থায় ছিলেন, রজস্বল অবস্থাতে। 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়েকে উলঙ্গ করা হবে বলে, কাপড় খুলে নেওয়া হবে বলে। দুর্যোধন দুঃশাসনকে বলছে, ওকে উলঙ্গ করে নিয়ে আয়, আমি কোলে বসিয়ে রাখবো। কারণ ওরা পাশা খেলায় হেরে গেছে, স্ত্রীকে নিয়ে আয়। দুঃশাসন যখন চুলের মুঠি ধরে আনছে, তখন চুলের মুঠি ধরতে গেল দ্রৌপদী তখন ভয়ে পালাচ্ছে বাঁচাবার জন্য, বাঁচাও 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 বাঁচাও। কিছু মনে করবেন না, 100 ভাইয়ের মা গান্ধারী তখন দরজার ভেতরে বসেছিল, বললো মা আমাকে বাঁচাও, তুমি তো সম্পর্কে আমার মা, তুমি তো শাশুড়ি মা, তুমিও নারী আমিও নারী, একজন পুরুষ আমার বসন কেড়ে নেবে, আমাকে উলঙ্গ করে দেবে, আর তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, তুমি নারী আমি নারী। সঙ্গে সঙ্গে তখন গান্ধারী খিলখিল করে হেসেছিল, আর দরজাটা মুখের সামনে বন্ধ করে দিয়েছিল। বলছে মা, একটা নারীর বিপদের দিনে তুমি খিলখিল করে হেসে দরজাটা বন্ধ করে দিলে, সেদিন দ্রৌপদীর অভিশাপ তোমার উপর লেগেছে। আজকে তোমার 100টা ছেলে কাঁদছে, মরে গেছে, তুমি কাঁদছো, দ্রৌপদী হয়তো কাছে নাই, দ্রৌপদী তো আমার ভক্ত, আমি তার হয়ে তোমার কাছে খিলখিল করে হেসে দেখালাম। যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু তাকে ভাবতে হবে। কি ভাবছেন আপনি? কি ভাবছেন আপনি যে একজনকে ঠকিয়ে দিলেন, নিয়ে আপনি 3 তলা বাড়ি করলেন, ভাববেন দিব্যি ভালো আছেন? ও কোনো মতেই ভালো থাকবেন না, ও তো সাময়িক থাকবেন। ক্যান্সার হবার আগে ঘা হয়, ঘাটা ক্যান্সারে পরিণত হতে দেরি হয়। ঠিক সেরকম আপনি যাকে আঘাত দিয়েছেন, ওটা তো ঘা তৈরি হয়েছে, যখন ক্যান্সারে পরিণত হবে তখন বুঝতে পারবেন। ওই জন্য বারবার বলে দিলাম, একদিন না একদিন ফল ভোগ করতে হবে। জীবনে চলার পথে এমন কাজ করুন যেন কাউকে কোনো কষ্ট দিতে না পারেন। আপনার যা আছে আপনি তাই নিয়ে থাকুন, কারো কেড়ে নেওয়ার কোনো দাম নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো, দামি দামি কথা। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। কংসকে কৃষ্ণ ধ্বংস করলো, আর ধ্বংস করার পর সন্দীপন মুনির আশ্রমে মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গাতে এলো। মায়েরা দেখবেন মেয়েদের মাঙ্গলিক দোষ হয় না, যেটা বলুন হ্যাঁ না হয় না। দেখবেন যে মেয়ের মাঙ্গলিক দোষ হয়, ছেলের যদি মাঙ্গলিক দোষ না থাকে, সেই ছেলে কিন্তু মেয়েকে বিয়ে করতে চায় না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, কোনো মেয়ে যদি মাঙ্গলিক দোষ থাকে আর ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, তবে দুজনের বিয়ে খুব সুন্দর হতে পারে। কিন্তু যদি আপনি মাঙ্গলিক দোষ কাটাতে যান, জ্যোতিষের কাছে যান। কিন্তু বলছে উজ্জয়িনীতে একটা মঙ্গল গ্রহের মন্দির আছে, ওইখানে গিয়ে অনেক মেয়েরা দেখবেন মাঙ্গলিক দোষ কাটাতে যায়। ওখানে একটা মহাকাল শিবের মন্দির আছে, আর মহাকাল শিবের মন্দির, ওখানে কিন্তু ভোরবেলায় মঙ্গল আরতি হয়, ওই চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি হয়। শুধু তাই নয়, ওখানে কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির আছে। সেই উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে কি করলো মায়েরা? সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম চলে গেল।
এদিকে সুদামা কৃষ্ণকে দেখতে না পেয়ে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বলে আমার প্রিয় বন্ধু চলে গেছে, আমি আর বাঁচবো না, আমি কিচ্ছু খাবো না। সুদামার মা রচনা দেবী বলে তার স্বামীকে, শুনছো? সুদামা বাবাকে বলে, শুনছো ছেলে আমার বাঁচবে না? বলে কেন? ও তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ও তো খাচ্ছে না, কিছু না খেয়ে মরে যাবে, আমি মা হয়ে কি করে খাবো? ও তো খাচ্ছে না গো, ও তো পাগল হয়ে গেছে, যাও না কৃষ্ণকে একবার নিয়ে যাও সন্দীপন মুনি আশ্রমে, ওখানে ভর্তি করে, সুদামাকে নিয়ে যাও কৃষ্ণের কাছে, ভর্তি করে দাও, কিছু একটা হবে। কিন্তু সুদামা কেঁদে কেঁদে বারবার রাস্তা দিয়ে বেড়ায়। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুর। ওরে ব্রজের কানরে, সুদামা কিচ্ছু খায় না, খালি কেঁদে কেঁদে বেড়ায়। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানরে, করে দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, কানাই রে হরি বল। আর কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে, নন্দরানী লয়ে নবডি ফিরছে দাঁড়ে দাঁড়ে, উচাজি নন্দরানী লয়ে না বনে, ওরে হরি। ফিরেছি দাঁড়ে দাঁড়ে। ও যে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে, নন্দ পিত জেনে এসেছি তো প্রাণীতে জীবন করে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। উলধ্বনি মায়েরা, ওরে বজের কানো, সবাই মিলে উলধ্বনি। কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আজ কোন দুঃখে রাজা গুলি আরে মথুরাপুরে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মন দিয়ে শুনবেন। যখন সুদামা কোনো মতেই মানছে না, তখন তার বাবা মটুক ব্রাহ্মণ নিয়ে গেল কোথায়? সন্দীপন মুনি আশ্রমে। গুরুদেবের জয়ধ্বনি দেবেন সবাই, যার যা গুরুদেব আছেন নিজেদের গুরুকে স্মরণ করুন। এই সময় যাচ্ছে কিভাবে? সুদামাকে নিয়ে যাচ্ছে তার বাবা কৃষ্ণের কাছে সন্দীপন মুনি আশ্রমে ভর্তি করবার জন্য। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। উচাজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। উচাজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়।
আজি গুরু পিতা গুরু মাতা গুরু সর্বময় যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, আজ গুরু পিতা গুরু মাতা গুরু সর্বময়, যে আধার থেকে আলোর গুরু গুরু দয়াময়, আজি আমার থেকে আলো গুরু গুরু দয়াময় যে আধার থেকে আলোর গুরু গুরু সর্বময়। উদয় আধার থেকে আলো গুরু গুরু সর্বময়, গুরু জয় 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 গুরু জয়। আপন গুরুদেব কি, আপন গুরুদেব কি, আপন গুরুদেব কি। দেখুন কিছু মনে করবে না, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। গুরু বেছে বেছে করতে হবে। আমি দেখলাম পছন্দ হয়ে গেল গুরু করে নিলাম তা বললে হবে না। শাস্ত্র বলেছে পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। কেন রামকৃষ্ণ দেব বলছে গুরু পরিবর্তন করা যায়? বলছে হ্যাঁ করা যায়। গুরুর প্রতি তোমার যদি ভক্তি না থাকে, গুরুর যদি তোমার প্রতি লোভ থাকে, আচার আচরণ ভালো না থাকে, নিশ্চয়ই গুরুকে আপনি ত্যাগ করতে পারেন। বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু কৃষ্ণচরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। ওই জন্য গুরু ত্যাগ করা যায়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকেও ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। মা যদি মায়ের মতো না হয়, মাকে ত্যাগ করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছর জন্য ত্যাগ করেছিল। শুনবেন কথাগুলো, ত্যাগ করা যায়। আচ্ছা, গুরুর কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন মায়েরা। বলছে গুরু যাকে তাকে করা যাবে না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি? আপনার যেগুলো জানা নাই গুরু তো আপনাকে জানিয়ে দেবে। মানে আপনার ভেতরে যে অজ্ঞান জ্ঞান নাই, গুরু জ্ঞানের আলো ঢোকাবে। এখন গুরু যদি নিজেরই জ্ঞান না থাকে, আপনাকে কি জ্ঞান দেবে? খুব মাথা রাখবেন কথাগুলো। গুরুর তো জ্ঞান থাকতে হবে। শাস্ত্র বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। কেন? চৈতন্য চৈতন্যতে পড়ুন, পরিষ্কার লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে আপনারা গুরু করবেন। কেন? আপনি একটা বিপদে পড়েছেন। কি বিপদ? বাড়িতে কেউ মারা গেছে, আচার আচরণ কিভাবে করবেন, গোবিন্দকে ভোগ দেবেন কিভাবে স্নানের পরে, এগুলো সব কিন্তু গুরু শিখিয়ে দেবে। এখন গুরু যদি এগুলো না জানে, তাহলে সে গুরু করে আপনার লাভ নাই। গুরু কি? গুরু চলা বলা আচার আচরণ সব কিন্তু শিষ্য লক্ষ্য করবে। এই জন্য গুরুকে একবার পাক্কা হতে হবে, যেমন তেমন গুরু হওয়া যায় না। দেখুন কিছু মনে করবেন না, গুরু মন্ত্র যখন নেবেন, গুরুর বাড়ি যখন আপনি যাবেন, মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না। ফল মিষ্টি নিয়ে যাবেন না? তা গুরু বাড়ি যেতে গেলে খালি হাতে নেই, যেতে নেই। কিন্তু গুরু যখন আপনার বাড়ি আসবে, সেও যেন খালি হাতে না আসে। সবাই শুনবেন, কারণ গুরুর যদি নিজের ছেলের বাড়ি যায়, সে মিষ্টি নিয়ে যাবে না? জোরে বলুন হ্যাঁ না। তাহলে গুরু যদি নিজের ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যায়, তাহলে আপনিও তো তার ছেলে, যেহেতু মন্ত্র নিয়েছেন। তাহলে আপনার বাড়িতে ফাঁকা হাতে আসবে আর থলি ভর্তি করে যাবে, একে কিন্তু গুরু বলা যাবে না। গুরু কিন্তু আপনার বাড়িতে আসবে। কেন? আপনার ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা আছে, তাকে কিছু দেবে, প্যাকেটটা অন্তত এক প্যাকেট মিষ্টি নিয়ে আসবে। ইনি হচ্ছেন গুরু। দেখুন, গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন, খুব মাথায় রাখবেন যে গুরুমন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হবে, যে গুরু কাছে মন্ত্র নিয়েছেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। যখন আপনি গুরুমন্ত্র নিলেন, তখন কিন্তু আপনি উন্নতির জায়গায় গেলেন। যত মন্ত্র ভজন করবেন, তত কিন্তু আপনার লাভ আছে। গুরুকে ফোনে ফোনে জিজ্ঞেস করবে, এখন তো ফোনের যুগ, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। আপনি জিজ্ঞেস করবেন শিব চতুর্দশীতে কী করব, আমি জন্মাষ্টমীতে কী করব, রাধাষ্টমীতে কী করবো, প্রতি কীভাবে ভোগ দেবো, সব কিছু কিন্তু গুরুর কাছ থেকে জানবেন। গুরু যেন এরকম না হয় যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, গুরু যেন এরকম না হয়। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, তো যার কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছে, নামটা আমি বলবো না, তিনি 1 বছর পরে তার বাড়িতে এসছেন। মেয়েটি তাকে হাত পাটা ধুয়ে দিয়েছে। নিয়ে বলছে প্রদীপ পালের বাড়ি নাকি তোমার বাড়ির সামনে? বলে হ্যাঁ, আমার তো পাশের বাড়িতে প্রদীপবাবু আছেন। বলে উনি বাড়িতে আছেন? বলে হ্যাঁ, এই তো গান করে ফিরলেন। আচ্ছা ঠিক আছে, একবার ডেকে দিন তো, ওনাকে একবার দর্শন করবো। গুরুদেবের পাশে গিয়ে বসলাম, নমস্কার করলাম, উনি নমস্কার করলেন। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, মেয়েটি পাটা ধুয়ে দিল, নিয়ে বলছে বাবা এবার একটু জল পান করুন। গুরুদেব বলছে তোর হাতে জল খাবো না। বলে কেন? তোর এখনো সেবাটা ঠিক হয়নি, তোর হাতে জল খাবো না। বলছে আমাকে আপনি বললেন যে যতক্ষণ না গুরুমন্ত্র না নেব ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তাহলে গুরুমন্ত্র নেওয়ার পর আমি গোবিন্দকে সেবা দিতে পারছি, আপনি গুরু আপনাকে দিতে পারবো না? তাহলে আপনি কেমন গুরু? বলছে না, তোর হাতে কোনো জল টল খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে মিনারেলস ওয়াটারের বোতলটা দিচ্ছি, এই জলটা খান। তখন বলছে এটাতে কোনো অসুবিধা নেই। মেয়েটি তখন বলছে আমার পরিষ্কার হাতে জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? যেটা বলুন হ্যাঁ না। যুক্তিগুলো দেখবেন মেয়েটি। আমি তখন চমকে গেলাম, বলো আচ্ছা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, গুরুমন্ত্র দিয়েছে, তার হাতে খাবে না কেন? আপনার গুরুমন্ত্র, আপনি মেয়ে হয়ে গেলেন। আপনি আরে বাবা, আমার কথা আমি ইউটিউবের মধ্যে পরিষ্কার করে বললাম। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি নিজে রান্না করেন? বললাম না। আপনার জন্য কি কেউ রাঁধুনি আনবো? বললেন না।
বলে কেন? মায়েরা যেটা ভক্তি ভরে রান্না করে দেবে সেইটাই খাবো অমৃত করে, কারণ আমি আসছি ওনার বাড়িতে, উনি অত কষ্ট করে রান্না করছেন, উনি যা দেবেন ওইটা আমার কাছে অমৃত। ভক্তি ভরে দেবেন নিশ্চয়ই, উনি অবজ্ঞা ভরে দেবেন না। ডাল ভাত দেন, শাক ভাত দেন, ওইটাও অমৃত। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছে, যেই না বলছে বোতলটা দেবো, বলছে না ওই বোতলে খাবো না। বলছে কে ভরেছে জলটা? আহা, এই বোতলে কে জলটা ভরেছে তুমি কি করে জানলে? বলছে ওই বোতলে খাবো না, রেখে দে বোতলটা। বলছে আমি জল এনে নিজে খাবো। তবে এক কাজ কর, আমি জল নিয়ে আসি, গ্যাস সিলিন্ডারটা দে, আমি রান্না করে খাবো। মেয়েটি বলছে ওতে আরও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা এনেছি পরশু তারিখ ওতে মাছ মাংস রান্না হয় না, তুমি কি করে জানলে? বলছে দরকার নাই, আমাকে মুড়ি দিয়ে আমি খেয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে ওতে আরও বিপদ। বলে কেন? তুমি মুড়ির কলে গিয়ে দেখেছো? বলছে যাই না, একবার গিয়ে দেখো কি হয়। বলে কেন? মুড়ি যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে বেশি নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু নেটাই গৌর হরি বল। আমি তখন গুরু বাবাকে বললাম শুনুন, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলি, আপনি তো গুরু বটেন, ভালো কথা, গুরুকে শ্রদ্ধা জানাই আমি, আর আপনি মন্ত্র দিয়েছেন, খুব ভালো করেছেন, কিন্তু বলবো এই কাজ করবেন না। যখনই উনি মন্ত্র নিচ্ছেন, আপনার মেয়ে আপনাকে যথাসাধ্য উনি খুব ভালোভাবে খাওয়াবেন, ভালোভাবে যত্ন করবেন, আপনি ওতেই আশীর্বাদ করে যান ওতে। উনি চুপ করে রইলেন, কিছু বললেন না। পরবর্তী ক্ষেত্রে দেখলাম আবার তার কাছে ভুল স্বীকার করে বলেছে, মা কোনো চিন্তা নেই, তোর হাতে গিয়ে আমি সেবা করবো নিশ্চয়ই। তা আপনাদের কাছে বলবো ওই গুরু যেন ওইরকম গুরু যেন না হয়। দ্বিতীয় কথা আপনাদের বলে রাখি, যে আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটা, অনেকে গুরু মন্ত্র জপ করে ফলই পায় না। যে আসনে বসে মন্ত্র জপ করছেন, আসনটা যখন তুলবেন মন্ত্র জপ করার পর, আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন নিষ্ঠাতে, ওই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে কি হবে? আপনি যে মন্ত্রটা জপ করলেন, ওই মন্ত্রের যে ফল ইন্দ্রদেব চুরি করে নেয়, যাতে চুরি করতে না পারে তাই জন্য প্রত্যেকেই গুরু মন্ত্র জপ করার পর যে আসনে বসে জপ করছেন, আসনটার নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা একটু চোখে মুখে নেবেন, স্নানের মধ্যে পড়বে জলটা, ওই জলটা একটু চোখে মুখে নেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, দেখবেন গুরু মন্ত্রের ফল আপনি ভোগ করতে পারবেন। যেই না সন্দীপন মুনির সামনে গেছে, অমনি বলেছে যে আমার নাম সুদামা, এই শোন, আমি রাজাদের গুরু, আমি তোর গুরু নই। কৃষ্ণ বলরাম রাজার ছেলে, ওদের আমি গুরু, তোর গুরু হতে পারবো না। যখন ছেলেটি কান্নাকাটি করছে, আমাকে কেন নিয়ে নিন, আমি গরিব ব্রাহ্মণের ছেলে। তখন গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। সে দেখলো ছেলে একটা দাঁড়িয়ে আছে, ঠিক আমার ছেলের মতো। আসলে সন্দীপন মুনির একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল, 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। দেখতে ঠিক সুদামা, একবার মধুমঙ্গলের মতো। বলছে তাহলে এই ছেলেটি আমার দেখতে ঠিক মধুমঙ্গলের মতো, আই বাবা আই। যেই না জড়ি ধরেছে সুদামাকে গুরুপত্নী, গুরুদেব আর কিছু করতে পারলো না। আর যেই না কৃষ্ণ বলরাম এলো, আরে সুদামা এ তুই কখন এলি রে? বলে এই তো এলাম। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। মায়েরা, শিক্ষার উদ্দেশ্যে তথায় সকলে মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল, ওটা যে শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, ওটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না, আজ বহুদিন পরে সুদামা আনন্দ ধরি না, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ হইল। সকলে মিলে ওই আশ্রমে খেলা করে আর গাই। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, হাত তুলে কৃষ্ণকে সব সবাই মিলে গাইবেন, কৃষ্ণ কেশব। একসঙ্গে গাইবেন, কিন্তু যে বসে আছেন সেও গাইবেন, একটু তালিটা দেবেন যদি গাইতে না পারেন। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম। একটু বাড়ি দাও। আজ কৃষ্ণ কেশব হরি বল। কৃষ্ণ মাধব, সুধা মাখা যেন হরে নাম, সবাই মিলে আনন্দ করে মধু মাখা এই নাম নাম নাম। সবাই একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুদামা কায়ে নাম হরি নাম,
মধুমাখা এই না এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে। এই হরি এই নামে দেব করে রাধে তাহলে খোদা সে না যাবে রে এই কৃষ্ণ না এই মধুমাখা বলো আপনারে, এই নাম জপ বলো আপনারে, উড়ে যাবে দিশা প্রেম বরাবর। এই নাম জপ বলো আপনারে দূরে যাবে কিষান প্রেম পারে জপরে 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 রসনা, জপরি 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 দর্শনা সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি বল। মধুমগা হে রাম হরে রাম মধুমগা হে রাম। জপনা কৃষ্ণ না হরি বল। এই মধুমাখা হরি জয় বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে যেরকম ভালো লাগছে। আপনাদের ঘুম আসছে না না? আসলে তা নয়, পাড়া গ্রামে আপনারা আছেন তো মাঝে মাঝে ভয় লাগে। কি বলুন তো, শহরে মানুষ 12টা 1টা পর্যন্ত জাগে, আর পাড়া গ্রামে গান করলে মাঝে মাঝে হয় শ্রীকৃষ্ণ কি জয়। 2-4 জনকে দেখতে পাই, কিন্তু আপনাদের বেশ বেশ ভালো আছেন আপনারা। জেনে বলুন একবার রাধা রানী কি, এমনভাবে জয় দেবেন। আচ্ছা, যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলছি। অত আনন্দ পাবার কোনো দরকার নেই। 3 ঘন্টা কিন্তু প্রায় হব হয়ে গেছে। একবার যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, একটা কথা আপনাদের বলে যাই। জীবনে চলার পথে বহু শিক্ষা আমরা পাই। একটু শিক্ষার কথা বলি। এই কি 2 বছর আগে মেদিনীপুর একটা জায়গায় গান করতে গেছি, তো আমাকে একজন জিজ্ঞেস করছে, যিনি কীর্তন করাচ্ছেন তিনি কানাই বলাইয়ের মা। আমার সে কি, উনি কই? বলছে উনি আসবেন দাঁড়ান একটু পরে, কানাই বলাইকে কোলে নিয়ে। শুনলে চমকে যাবেন আপনারা। এখানে শিক্ষা আছে খুব সুন্দর। একটি 22 বছরের মেয়ে, এখনো বিয়ে হয় নাই, ও কৃষ্ণকে এক পাশে কোলে নিয়ে, বলরামকে এক পাশে কোলে নিয়ে কীর্তন করাচ্ছেন। গোটা টাকাটা ওই দিচ্ছে। এসে কৃষ্ণ বলরামকে সামনে রেখে উনি আমাকে নমস্কার করলেন।
বললাম প্রণাম করার দরকার নেই বাবা। কেন? তুমি কৃষ্ণ বলরামকে বলছে আমি কানাই বলাইয়ের মা। ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, শুনবে ভালো করে। ওই মেয়েটি কলকাতায় কোনো ফ্ল্যাটে থাকে, খুব বড় ধরনের ইঞ্জিনিয়ার বটে মেয়েটি, খুব বিখ্যাত মেয়ে, মানে প্রচণ্ড ব্রেনি। উনি প্রসাদ ভোজন করেন, মানে প্রসাদ ভোজি, ভগবানকে দিয়ে তারপর খাই। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে এই কৃষ্ণ বলরামের ভজন করো, তোমার 22 বছর বয়স, কলকাতায় ফ্ল্যাট আছে বলছো। বলছে আমি তো সকালবেলায় ঘুম থেকে ভোরবেলায় উঠি, আমি ওই রাত্রিবেলায় 12টা-1টা পর্যন্ত ফেসবুক দেখি আর হোয়াটসঅ্যাপ দেখি, ওসব আমি করি না। আমাকে আধুনিকা বলুন না আর না বলুন না, কোনো ব্যাপার নেই। কারণ আমি সকাল ভোরবেলা 4টার সময় উঠি, স্নান টান করি, কানাই বলায় সেবা দিই, আমার রান্না টান্না তৈরি করি, আবার প্রসাদ দিই, প্রসাদ দিয়ে অফিসে চলে যাই, সমস্ত কাজ করে বিকালবেলায় ফিরি, কানাই বলাইকে ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় সেবা টিবা দিয়ে আবার আমি শুয়ে দিই। তুমি বিয়ে করবে না? নিশ্চয়ই করবো। তুমি কি নির্বাচন করে রেখেছো? বলে হ্যাঁ নির্বাচন করে রেখেছি। বলে কাকে? বলছে কানাই বলাইয়ের বাবা যে হবে তাকে। শুনলাম সে প্রায় 90 থেকে 1 লাখ টাকা বেতন পায়। একটা মেয়ে এত উচ্চমানের কোয়ালিটির একজন ইঞ্জিনিয়ার, সেই মেয়েটা 90,000 টাকা বেতন পায়, সেই মেয়েটা কানাই বলাইয়ের ভোজনা করে। আর আমাদের দেখবেন একটু পড়াশোনা করবার পর কেউ যদি চাকরি পেয়ে যায়, বাড়ি তার লেজ দেখলে মাথা কাটে, অনেক দূর পর্যন্ত চলে যায়, পা পর্যন্ত পড়েন। কোচবিহার জলপাইগুড়িতে গান করতে যান, কলেজে পড়া মেয়েগুলো ছেলেগুলো সামনে বসে থাকে, খাতা কলম নেই। বললাম কি লিখছো? বলে আপনি যে দামি দামি কথাগুলো বলছেন ওগুলো লিখে রাখি। কলেজে পড়বো? হ্যাঁ পড়াশোনা করি আর ব্যবহার করি কিছু জিনিস, আপনার কথা ভালো লাগে আর কি, জিনিসগুলো ব্যবহার করি আমরা, খুব ভালো লাগে। এই জীবনে চলার পথে অনেক শিক্ষা আছে, শুধুমাত্র কীর্তন শুনলে হবে না, শিক্ষা নিতে হবে আমরা জীবন চলবো কী করে। এই বছর মেয়েটি ফোন করে আমাকে বলছে কানাই বলাইয়ের মা, বলে আমি কানাই বলাইয়ের বাবা পেয়ে গেছি। বলে কি? সেও ইঞ্জিনিয়ার। আমার এই তিলক মারা দেখে সে বলেছে আমি কানাই বলাইয়ের বাবা হতে চাই। সংসার কেমন চলছে? দুজনেই প্রসাদ ভোজি, আনন্দে আছি। আসলে আমি ইচ্ছা করেছিলাম, কানাই বলাইকে বলেছিলাম তুই যেদিন তোর বাবা খুঁজবি সেদিন বিয়ে করবো, তাছাড়া করবো না। এই লাইনেরই হতে হবে, তাছাড়া করবো না। জেদ ধরেছিল, কৃষ্ণ বলরাম তাদের বাবাকে জোগাড় করে দিয়েছে। যদি ভক্তি থাকে আর বিশ্বাস থাকে সব কিছু ভালো হয়। শুধু আপনাদের বলতে চাই একটা কথা, ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করলে কি হবে? ছোট থেকে একটু তিলক দিলেন। তিলক বলতে এরকম নয়, আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার দেখবেন অন্যান্য সমাজের ছেলে মেয়েরা যারা ধর্ম করে ওদের ধর্মটা ঠিক রাখে। মনমোহন সিং তিনি ছিলেন কি প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি কোনোদিন খুলেছিলেন? জোরে বলুন হ্যাঁ না। কোনো দিন খুলবে না। আমি এক জায়গাতে চিকিৎসা করাতে গেছিলাম, আমার আত্মীয়কে একবার নিয়ে গেছিলাম আমি ব্যাঙ্গালোর, এক মুসলিমকে চিকিৎসা করাছিলাম। তো মুসলিম ডাক্তারবাবু তখন রোজা চলছিল, তো ও দেখছি ওনাকে বললাম আপনি রোজা রেখেছেন? হ্যাঁ রোজা রেখেছি। বললাম ওটা আপনি এত বড় উচ্চমানের ডাক্তার? বলছে না আমার মা বাবা ছোটো থেকে তোমাকে রোজা রাখিয়েছে, আমি তো ওটা শিখেছি। এখন আমাদের যদি কোনো চাকরিওয়ালা ছেলেকে জিজ্ঞেস করেন যে তুই একাদশী করিস, ও বলবে হ্যাঁ সব মা কাকিমারা করো, সবকে আমরা করি নাকি। তেমন আমার মা কাকিমারা বুঝিয়ে দিয়েছে যে এগুলো সব এখন থেকে করিস না, বুড়ো হলে করবি, এখন করার দরকার নেই। আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামাচ্ছি, ওরা ওদের ধর্মটাকে ওপর দিকে উঠাচ্ছে। খালি বিচার করবেন কথাগুলো। কারণ আজকে যদি তুমি 24 বছর 22 বছর বয়সে কোনো মেয়ের, সে কিন্তু বিয়ের পরে 2 বছর পরে মা হতে চলবে। আগে মাটিটা ভালো করো, সন্তানটা ভালো করবে, ভবিষ্যতে তুমি আনন্দ পাবে যে আমি কীর্তন শুনেছি, ভক্ত হয়েছি, আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে। আর যে ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হবে সে উল্টো পাল্টা কাজ করবে না, কোনো খারাপ কাজ করতে গেলেই তার বিবেক ধাক্কা দেবে। আমি মালা পড়েছি, একটু তিলক নিই মাঝে মাঝে, আমি কেন খারাপ কাজ করব? দুর্গা পূজার সময় কিছু মনে করবেন না, মেদিনীপুরে প্রচুর গান করতে যায়, আমাদের একটা বড় শহর আছে আমার বাড়ির সামনে। এরা বললো দাদা একবার দুর্গা পূজাতে চলো, প্যান্ডেলগুলো দেখে যাই, ভোরবেলা হয়ে গেছে, চলো একবার যাই। শুনলে চমকে যাবেন, বড় লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। আমাদের 22-24 বছরের 6-7টা মেয়ে আর 25-26 বছরের 6-7টা ছেলে প্যান্ডেলের আড়ে মদ খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম যে বাবাগুলো এই মেয়েগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছে রাত্রিবেলায় অ্যাডাল্ট হয়েছে বলে, সেই বাবাগুলো কীরকম চরিত্র, যে রাত্রি 12টার সময় মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে রাস্তাতে, কি করে বেড়াচ্ছে কিনা, সকালবেলায় চোখ লাল করে ঘর ঢুকছে। আমি বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন করবো যে সন্তানকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন, দেখবেন সংসার খুব সুন্দর হবে। এবং কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা আনন্দে থাকতে পারবে, গ্যারান্টি থাকবে আমার ছেলে মেয়ে অন্তত খারাপ কাজটুকু করবে না।
এই কৃষ্ণ বলরাম মায়েরা যখন এই সুদামার কাছে সুদামার কাছে চলে গেছে, সুদামা কৃষ্ণ বলরাম, ওই সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে, কানাই তোকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে আমি তোকে যা বলবো তাই তুই করবি? বলে হ্যাঁ, তোর জন্য আমি প্রাণ দিতে রাজি আছি। ওরে সুদামা, সত্যি যদি তুই আমার জন্য প্রাণ দিতে রাজি আছিস, আবার মাথায় হাত দিয়ে কথা দিয়ে আমি যা বলবো তাই করবি? বলে আমি তাই করবো। গুরুমা সকালবেলায় কটা নাড়ু তৈরি করেছে, নারকেলের খেতে খুব লোভ হচ্ছিল, তুই দুটো আমাকে চুরি করে দিবি? সুদামা বললো, দেখ ভাই, আমি জীবনে কিন্তু কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। চুরি করতে পারবে না? না, চুরি করতে পারবো না। আমার মায়ের কাছে, আমার মায়ের কাছ থেকে নিয়ে নেবো, তবু কিন্তু আমি চুরি করতে পারবো না। বলছে, দেখ তুই বললে আমার জন্য প্রাণ দিয়ে দিবি। সুদামা বললো, গুরুমা যদি জানতে পারে, গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, তুই এই ফাঁকে চলে যা। যেই না ওই ফাঁকে ঢুকে গেছে, সবাই লক্ষ্য করুন, ভেতরে একটা একটা করে নাড়ু আনছে। যখন 3-4টা নাড়ু দেওয়া হয়ে গেছে, গুরুমা তখন স্নান করে আসছে। আর কৃষ্ণ বলল, গুরুমা দেখো তোমার নাড়ু কে চুরি করছে? গুরুমা আমাকে বলো, আমি চোর? আমি তোমার ননি চুরি করি? আমি তোমার নাড়ু চুরি করি? দেখো, তাকিয়ে দেখো, তুমি যাকে তুমি নিজের ছেলের মতো ভালোবাসতে, দেখো সে কি করেছে। সে তোমার নাড়ু চুরি করেছে গুরুমা, তাকিয়ে দেখো কি করেছে। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে, দেখো দেখো, তোমার ছেলের রান্না দেখো, সব নাড়ু চুরি করে এনেছে, আমার হাতে দিয়েছে। দেখো গুরুমা সঙ্গে সঙ্গে সুদামাকে ধরে বলে, বিশ্বাসঘাতক কোথাকার, তোকে আমি সন্তান রূপে ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করলি? বেরিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। যে না বারবার বলেছে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। সবাই লক্ষ্য কর মায়েরা, সঙ্গে সঙ্গে গুরু বাবা এসে বলল, সুদামা চুরি তো তুই করতে পারিস না, তুই নিশ্চয়ই কারোর জন্য চুরি করেছিস, তুই নিজের চুরি করতে পারিস না। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, এই সুদামা আমাকে দেখিয়ে দে। হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনাদের একটা পার্টি না, ওই তো পার্টি রয়েছে, ভালো পার্টি রয়েছে আপনাদের, জবরদস্ত পার্টি একবারে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, আর জয় বলতে বলতে গেল আর কি, যা করলো করলো আর কি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। এই যে না বলছে বেরিয়ে যা তুই, গুরুমা বলেছে, না না না, আমার সুদামা চুরি করতে পারে না। কেন চুরি করেছিস বল? তুই চুরি করেছিস নিজের জন্যে? কৃষ্ণ বলছে, আমাকে দেখিয়ে দে, আমি আমার জন্য তুই। সুদামা বলল, কানাই তুই আর আমি প্রাণের বন্ধু ভাই, তুই যা আমিও তাই। চুরি শুধু তোর জন্য করেছি না, আমার জন্য করেছি, আমরা দুজন প্রাণে এক প্রাণ। সঙ্গে সঙ্গে গুরু বাবা বললো, বাবা তোমার পা ছুঁয়ে বলছে আমি আমার জন্য চুরি করেছি। যেই না বলছে আমি আমার জন্য চুরি করেছি, গুরু বাবা বললো, তোকে আমি অভিশাপ দিলাম, তুই বেরিয়ে যা, তুই জনম দুঃখিনী হবি, তোর অভাব থাকবে, তুই ভিখারি হবি, তোর অভাব মিটবে না, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। সুদামা কাঁদতে কাঁদতে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি এই কি নামের ফল, কেন কাঁদো কৃষ্ণ, কৃষ্ণ তোকে যে ভালোবাসে তাকে কাঁদাস কেন? এই নামে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, আজ কেন কাঁদা কৃষ্ণ তুমি, ও গো দয়াময়
কি নাম রে যে জন কাঁদাও কাঁদাও তারে দাও গো চোখের জল ও যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল ও যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে দাও চোখের জল। কানাই, এ আমি তোকে ছেড়ে চললাম ভাই, তোর সঙ্গে কোনদিন দেখা হবে আমার জানা নাই। তবে তোকে কথা দিয়ে গেলাম, গুরু যখন অভিশাপ দিল তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেলাম। আমি কথা দিয়ে গেলাম আমি ভিখারি হব, অভাবী হব, আমার দুঃখের সীমা থাকবে না, কিন্তু তোর কাছে গিয়ে কোনোদিন আমি হাত পাতবো না। কিছু মনে করবেন না, আমাদের অভাব পড়লে ভগবানের কাছে হাত পাতি, প্রভু দাও 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 দাও। কি লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ শূন্য লক্ষ বাসনা। গোবিন্দের মন্দিরে বসে খালি দাও দাও, লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এইসব চাই, কিন্তু লক্ষ শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই। মন্দির ফেটে তোমার মাথায় জল পড়ছে, এদিকে লক্ষ্য নাই, আর তোমার কাছে লাখ লাখ বাসনা, শুধু দাও দাও দাও। সুদামা বলল আমি কোনদিন তোর কাছে চাইতে যাব না। বাড়ি ফিরে গেল মা, সুদামার বিয়ে হলো। সুদামার স্ত্রী বসুন্ধরা, কিছু মনে করবেন না, পতি পত্নীর সম্পর্ক যদি ভালো হয় ভগবানকে ডাকতে হবে না, ভগবান তার বাড়ি চলে আসবে। একটু সুন্দর করে শুনবেন। একজন স্ত্রী স্বামীর, এদিকে দেখালেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। এদিকে দিকে স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে। এরকম সম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কিরকম? স্বামী যদি উল্টো পথে যায়, বিপথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা তার স্বামীকে ভালো পথে আনতে পারে, এরকম রেকর্ড পৃথিবীতে বহু আছে। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে এলো, তাকে ক্লান্তি দূর করলো তার সেবাতে তার স্ত্রী, এই জন্য স্ত্রীকে স্বামীর মানসিক রোগের ডাক্তার বলা হয়। যারা কীর্তন শুনতে এসছে তারা মন দিয়ে শুনবেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। আমি ইংরেজিতে আমি করেছিলাম বর্ধমান থেকে। আমরা 5 জন, এই 7 জন, 3 জন মেয়ে 4 জন ছেলে, ওরা 6 জন কিন্তু এখন একবারে পাকা জায়গায় আছে। 3 জন, 2 জন মনে হয় প্রফেসর হয়েছে, বাকি সব হাই স্কুলের শিক্ষিকা শিক্ষক হয়ে আছে। তো প্রথম যখন চাকরি পেলাম আমি কীর্তন করলাম, আমি চাকরি করলাম না, তখন ওরা আমাকে ফোন করে বলছে, প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। বললাম তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারলাম। আজকে ওরা ফোন করে বলে, আজকে জানতে পেরেছি আমরা একটা স্কুলের শিক্ষক, আমাদের একটা এলাকার লোক আমাদের চেনে, আর তোকে কত লোক চেনে, একবার আশীর্বাদ কর, পরের জন্য যেন কীর্তনিয়া হতে পারি। বললাম গৌর গোবিন্দের কাছে প্রার্থনা কর, আজকে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে ভালো ভালো কথা শোনার পর। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, কি বলেছে স্বামী বিবেকানন্দ, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, সেই জন্যে একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না, ভগবান ছাড়া মানুষ বাঁচতে পারে না। আচার্য ভিন্নভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড, সেই জায়গায় ভগবান, আর দ্যাট উইল বি টেম্পল, সেই জায়গাটা ভগবানের মন্দির। শান্তি তোমাকে কেউ দেবে না, শান্তি তোমার নিজের কাছে আছে, তোমাকে খুঁজে নিতে হবে। কেউ অশান্তি দেয় না, তুমি নিজে অশান্তি ভোগ করো, ভগবানের মন্দিরে বসো, শান্তি তোমার অবশ্যই আসবে। এই জন্য বারবার বললাম যে যেখানে বসে আছেন, সুদামা তো চলে গেল বাবা, একটা কথা বলে, সুদামার স্ত্রী বসুন্ধরা খুব ভক্তিমতী, সে কী করে প্রত্যেকদিন তুলসী গাছে জল দেয়। একটা আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, তুলসী মন্দির যার বাড়িতে আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা কিন্তু জমের বাড়ি, পরিষ্কার জেনে রাখবেন। তুলসী মন্দির যার বাড়িতে আছে ওটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা হচ্ছে, আর তুলসী মন্দির নাই যার বাড়িতে ওটা জমের বাড়ি, আর যে বাড়িতে আছে সেটা ভগবানের বাড়ি। সবারকে অনুরোধ করবো, যার বাড়িতে তুলসী মন্দির আছে, প্রথম লক্ষ্য রাখবেন আপনার তুলসী গাছটা যেন সতেজ থাকে, আপনার তুলসী মন্দিরটা যেন ভালো থাকে। কেন? কৃষ্ণ প্রেয়সী তুলসী, তুলসীকে কৃষ্ণ খুব ভালোবাসেন। কৃষ্ণ বলছেন, যেখানে আমার কৃষ্ণ প্রেয়সী, মানে আমার প্রেয়সী তুলসী থাকবে, আমি তার বাড়িতে থাকবো। তাহলে তুলসী গাছ যদি আপনি ভালো যত্ন করতে পারেন, আর যদি দেখবেন যার বাড়িতে প্রচুর টাকা আছে, তুলসী গাছ ভালো নয়, শান্তি নেই।
কিন্তু দেখবেন তার বাড়িতে টাকা কম আছে, কিন্তু তুলসী গাছটা খুব সুন্দর যত্ন করে রেখেছে, খুব সুন্দর যত্ন করেছে, জল দিয়েছে আর করেছে, পাতা গজিয়েছে, জানবেন তার বাড়িতে শান্তির ছায়া, ওখানে ভগবান আছে। এই জন্য বলে রাখি, তুলসী পাতা, আপনি তুলসী গাছ লাগাবেন কেবলমাত্র বুধবার দিন, মাথায় রাখতে হবে বুধবার দিন। তুলসী পাতা তুলতে নাই, কী বার তুলতে নাই একটু সবাই শুনে নিন। বলছে তুলসী পাতা তুলতে নাই রবিবার, সংক্রান্তির দিন, আমাবস্যার দিন, পূর্ণিমার দিন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের দিন, হ্যাঁ, এই দিনগুলো কিন্তু তুলসী পাতা তুলতে নেই। তুলসী পাতা যখন তুলবেন পশ্চিম দিকে মুখ করে কেউ তুলবেন না। কেন বলুন তো? সূর্য আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে আমরা কোনো মতেই আমরা তুলসী পাতা তুলব না, বা তুলসী গাছে জল দেবো না, তুলসীকে পেছন করা চলবে না। প্রশ্ন করবেন মুসলমানরা পশ্চিমে নামাজ পড়ে, ওইদিকে ওদের ভগবান নেই? বলছে না, ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর আমরা কেন ওদিকে পেছন করি, আমরা কেন সূর্যদেবের দিকে মুখ করি? কেন না, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে মুখ করে জল দিতে হয়, ওকে পেছন করে জল দিতে নাই। দ্বিতীয় বলে দিই, তুলসী পাতা আপনারা তুলবেন, কিন্তু তুলসী পাতা তুলতে তুলতে যদি পাতা বা ডাল ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। অনেকে ভাবেন যে কৃষ্ণকে সোনা পড়াবো, সোনা পড়াবার ক্ষমতা আপনার না থাকতে পারে, কিন্তু সোনা পড়াতে পারেন। কি করে? না, তুলসী গাছের যে মঞ্জুরি, ওই মঞ্জুরিটা আপনি গোবিন্দের মাথায় দিলে ওটা সোনা পড়ানোর সমান হয়ে যায়। হরিভক্তি বিলাস বই পড়বেন, পরিষ্কার করে বলছি। আর কি বলছে সবাই লোক, তুলসী গাছে জল দিতে দিতে তুলসী গাছের যে গর্তটা রয়েছে, ওই জলটা উপচে যদি নিচে পড়ে যায়, তাহলে বুঝবেন অপরাধ হয়ে গেল। তুলসী গাছে জল দেওয়ার সময় একটুখানি ফাঁকা রেখে দেবেন, গোটা জল দিয়ে দেবেন না। তুলসী গাছে কোনো দেবদেবীর ছবি দিতে নাই। তুলসী মন্দিরে দেখবেন ওকে কৃষ্ণের ছবি, রাধার ছবি, এরকম ছবি দিয়ে দেয়, কিন্তু ছবি দিতে নেই। কারণ বলুন তো, তুলসী গাছে জল যখন দেবেন, তখন যে ছবিগুলো নিচে দিয়েছেন তার মাথায় জলটা পড়বে। তাহলে তুলসী গোবিন্দের চরণে থাকে, আর সেই জল, তুলসীর দেওয়ার জল যদি ভগবানের মাথায় পড়ে, তাহলে আপনার যেমন অপরাধ হলো, তুলসী সেরকম অপরাধ আপনি করালেন। এই জন্য তুলসী মন্দির তৈরি করে ফ্রেশ তৈরি করবেন, কিন্তু কোনো ছবি দিতে নাই। এগুলো খুব জানার জিনিস, ভাইটাল জিনিস, এগুলো জানতে পারলে আমাদের খুব লাভ আছে। তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? 4 বার করবেন। কীভাবে করবেন? ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে, ঘড়ির কাঁটা দেখেছেন তো, বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে, পরিক্রমা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে হবে। আর তুলসী মন্দির যখন পরিক্রমা করবেন, তখন কিন্তু এই গানটা গাইতে গাইতে, যেমন হরে কৃষ্ণ সাহা মহাশয় তার নাতি নাতনিদের আমার কাছে নিয়ে গেছিলেন, এবং তারা প্রণাম করছে, প্রণামটা শিখিয়েছেন। উনি বললেন, আমি তো দাদু, আমি তো শেষ জীবনে এদেরকে শিখিয়ে দিয়ে যাব কিছু পথ, যেন ভবিষ্যতে আমার নাতি নাতনি একটু কৃষ্ণ ভক্ত হতে পারে। তো বাচ্চাগুলো এসে আমাকে প্রণাম করছে, প্রণাম করা দেখে বুঝলাম যে হ্যাঁ, শিখিয়েছেন, এবং প্রতিটি পদক্ষেপ এবং হিসাব করে শিখিয়েছেন। বাড়ির যারা বৌমারা আছেন তারাও শিখেছেন। আমার খুব ভালো লাগলো, এবং এটা আমি বিশ্বাস করতে পারি যে যেদিন হরে কৃষ্ণ সাহা মহাশয় থাকবেন না, আমার দৃঢ় বিশ্বাস ওনার ছেলেরা কিন্তু তার শরীরে রক্ত বইছে, ওনারাও দেখবেন অনুষ্ঠানটা একই রকমভাবে করবেন। কেন? বাবা যদি রেখে গেছে যে এত বড় একটা নাম কীর্তনের আসর, এই আসর তারা কোনোদিন ছাড়বেন না, নিশ্চয়ই তারাও করবেন। প্রতিটি জায়গাতে এটা হয়, বাবার জিনিস কেউ ছাড়তে চায় না, এটা একটা সম্পদ। এই হরিনাম শোনাচ্ছে এত মানুষকে, এটা সম্পদ। আসুন আমরা সবাই মিলে একটু এই গানটা গাইতে গাইতে আমরা তুলসীর ভজন গেয়ে দিই। সবাই একটু হাতে দিয়ে নম নম তুলসী, সবাই নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরে নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। পূজা যে নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মোর বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আজ যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অধিতাই গৌর হরি যে নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। পূজা যে নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা এক সময় বাড়িতে প্রচন্ড অভাব দেখা গেল। কেন বলুন তো? সুদামা কয়েকটা ছেলেকে পড়াশোনা করায়, টিউশনি পড়ায় আর কি। এখন যখন টিউশনি পড়ায়, কেউ বেতন দেয়, কেউ দেয় না। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী, আমরা খেতে পাই না পাই, ছেলেগুলো খেতে পাচ্ছে না, ওদের কত কষ্ট। স্ত্রী কাঁদছে, আবার কি খেলা। স্ত্রী কাঁদছে মায়েরা ভগবানের কাছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। আজ আমার
কি খেলা খেলিবে শিহরে কি খেলা করলো আমি সবাইকে বলবো, মনে। এই জায়গাতে মায়েরা সবাই একটু কাপড়টা মাথায় নিন, ভক্তি ভরে দর্শন করুন। সুদামার কৃপা আপনাদের হবে, কৃষ্ণের কৃপা আপনার। একবার ভক্তি ভরে সবাই যে এখানে বসেছেন একবার বাবু হয়ে। সুদামার স্ত্রী কাইছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা করল মনে। হরি আবার কি খেলা খেলিবি শিহরে, কি খেলা পড়ল মনে। ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা করল মনে। আবার কি খেলা খেলিবে শিহরে কি খেলা করলো মনে। ও লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজ লীলাময় শিহরি তুমি বুঝিব কেমনে। ও লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে। আজ লীলাময় তুমি ওগো শিহরি লীলা বুঝিব কেমনে। যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আবার আবার কি খেলা খেলিবে শিহরে কি খেলা করলো মনে। আজ কি খেলা পড়ল মনে। আমার কি খেলা করলো মনে। আমার কি খেলা পড়ল মনে।